আজ রবিবার, ঘড়িতে সকাল 8:30। আজকের দিনটা হচ্ছে বাঙালি ঘরের জামাইদের জন্য ভীষণ একটা স্পেশাল একটা দিন। কেননা এই দিনটা হচ্ছে কিন্তু আজকে জামাই ষষ্ঠী। সেদিন যখন জামাই ষষ্ঠী ছিল, মা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুটা রান্না বান্না করে নিয়ে পুজো করাতে যাব বলে মা ফল টল কিন্তু সব কেটে একদম পুরো তৈরি হয়ে গেছে পুজো করাতে যাবার জন্য। এদিকে আমিও তৈরি হয়ে গেছি, অলি রেডি হচ্ছে। তো এদিকে কিন্তু মা এখন বাটোগুলো সাজিয়ে নিচ্ছে, যে বাটোগুলো ওই আমাদের হাতে তুলে দেবে মা, সেই বাটোগুলো। তা বাটোর মধ্যে আম, কলা, কাঁকুড়, লিচু, খেজুর, তারপরে আপনার তাল শাঁস, নানান রকম মিষ্টি, চাঁচি, সব কিছু দিয়ে কিন্তু এরকমভাবে বাটো সাজানো হয়। এরকম হয়তো সবারই ঘরেই আছে, এরকমভাবে আমাদেরও কিন্তু সাজানো হলো। আর অনেকের বাড়িতে দেখি কাটা কাটা ফল দিয়েও কিন্তু বাটো সাজায়। তা আমাদের কিন্তু এরকম গোটা ফল দিয়ে বাটো সাজানো হয়। তা আগের দিনে তো মা গরুর দুধ থেকে চাঁচি বানিয়ে সেই চাঁচি ঠাকুরের যে বাটোটা হয়, কোল বাটোটা, সেই কোল বাটোতে 7টা চাঁচির পুতুল করে দিয়ে দিয়েছিল। আর নানান রকম সেই 5 রকম কলাই ভেজানো, সেগুলো সব দিল। সব রকম দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে পুজো করতে যাবে বলে বাঁশ পাতা, ফুল, প্রদীপ, সব রকম যা লাগে মোটামুটি কিন্তু মা একদম সব জোগাড় করে এবার মা যাবে পুজো করাতে। মায়ের সাথে আমি যাব, অলি, গোল্ডি, আমরা সকলেই মোটামুটি যাব পুজো করাতে। তা আমাদের যেখানে ষষ্ঠীতলা আছে বোলপুরে, সেখানেই যাব। আচ্ছা, সঙ্গে কিন্তু পাখাটাও নিল, কেননা পাখা দিয়ে তো মা ষষ্ঠীকে বাতাস করতে হয়, সে কারণে। আর আমাদের একটা দিতে হয় টক দই আর আমের বাটি, এটাও কিন্তু মা ষষ্ঠীতে লাগে। পুজো টুজো করিয়ে আসার পরেই মা কিন্তু একে একে সকলকে এখন দই হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছে। মা ষষ্ঠী যেটা ফোঁটা, সেটা প্রথমেই তো আমার বরকে, মানে প্রথমেই জামাই ষষ্ঠী যেহেতু, তাই জামাইকেই প্রথমে ফোঁটা দিল, তারপরে ভাইকে, আমাকে একে একে কিন্তু মা ফোঁটা দিয়ে দিচ্ছিল। তারপরে কিন্তু আমার 2 মেয়েকে, মানে অলিকে আর গোল্ডিকেও মা একই রকমভাবেই কিন্তু দই হলুদের ফোঁটা দেয়। কিন্তু গোল্ডি না কিছুতেই ফোঁটা কপালে নিতে চায় না, কাজলের টিপ পরতে চায় না, এরকম একটা মানে ও একটু দুষ্টুমি করে। তো যাই হোক, কোনো রকমে ধরে বেঁধে মা ওকে দিয়েছে, আমিও তাই ওকে তাই ধরে বেঁধেই দিতে হয়েছিল। আমিও একটু বাবাকে, অলিকে, গোল্ডিকে সকলকেই একটু করে ফোঁটা দিলাম। আর মা আমাদেরকে ফোঁটা দেওয়ার পরে দরজার যে চৌকাঠটা আছে পাশে, সেই চৌকাঠে কিন্তু মা আমার দাদাকে, বৌদিকে, মানে আমার জ্যাঠাতো দাদা বৌদিকে, আমার খুড়তো 2 বোনকে, মামার তো 2 ভাই বোনকে, সবাইকে এইভাবে কিন্তু ফোঁটা দেয়। শাশুড়ি মাও আমাদের বাড়িতে সেদিনই ছিল, কেননা আমার 2 ননদরা ষষ্ঠীতে আর আসেনি, 2 দিন আগেই জন্মদিন ছিল অলির, তখন এসেছিল। সেজন্য আমাদের বাড়িতেই, বাবার বাড়িতেই শাশুড়ি মা গিয়ে আমাদের সকলকেই কিন্তু একটু করে ফোঁটা দিল। তারপরে কিন্তু মা এখন আমার বরের হাতে যে ফলের বাটোটা, সেটাই প্রথমে তুলে দিচ্ছে। তো প্রথমে ওর মায় আগে ওকে তুলে দিল, মানে আমার শাশুড়ি মা তার ছেলেকে তুলে দিল, তারপরে কিন্তু আমার মা জামাইয়ের হাতে বাটো দিল। আর তারপরে সকলে কিন্তু আমরা একে একে বাটো নিলাম।